আরজিকর কাণ্ড নিয়ে যখন দেশ তোলপাড়, ঠিক সেই সময় বেনারসে হিন্দু ইউনিভার্সিটির আইআইটির একজন ছাত্রীকে গণধর্ষণ মামলায় ৩ জন অভিযুক্তের মধ্যে 2 জন জামিন পেল। আর তারা 2 জন বিজেপির আইটি সেলের সদস্য। তাদেরকে আবার ফুল দিয়ে বরণ করা হয়েছে। তো চলুন দেখে নিন কারা এই 2 জন। মূল ঘটনা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আরজিকরের ঘটনা নিয়ে যখন সারা দেশ তোলপাড়, ন্যায় বিচারের জন্য দাবিতে চলছে, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, দেশের সমস্ত জায়গায় আন্দোলন চলছে। ঠিক এরই মধ্যে আইআইটি বেনারসের হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের মামলায় 3 জন অভিযুক্তের মধ্যে 2 জন অভিযুক্ত জামিন পেয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপির আইটি সেলের সদস্য বলে জানা গেছে। জেল থেকে বাইরে বেরিয়ে এসে ওই 2 জনকে ফুল দিয়েছে। জেল থেকে বেরোনোর পর ওই 2 জনকে ফুল দিয়ে মালা পরিয়ে রীতিমতন বরণ করা হয়েছে। ফলে এই ঘটনা সারা দেশে শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, এমন একটা গুরুতর অপরাধে অভিযুক্তরা মাত্র 7 মাসের মধ্যে জামিন পেল কি করে? বিরোধীদের দাবি, নারী সুরক্ষা নিয়ে বিজেপির ভণ্ডামি আবার ফের সামনে এলো। সেই সঙ্গে বিরোধীদের আরো অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে গেরুয়া দলের তাবড় নেতাদের ছবি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ দুর্বল মামলা সাজানোর জন্যই তারা আজ ছাড়া পেয়ে গেল। এখানে একটু বলে রাখি, অরিজিৎ সিং, শিলেখা মিত্ররা এই বিষয় নিয়ে কি বলবেন তাদের দিকে আমি তাকিয়ে রইলাম। তারা এই বিষয় নিয়ে কি বলেন আমি শুনবো, আর আপনারাও শুনুন ওরা কি বলেন। এইবারে চলে যায় মূল ঘটনায় কি হয়েছিল। নভেম্বর মাসে আইআইটি চত্বরে ওই ছাত্রী নিগ্রহের শিকার হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র হলো এই বারাণসী। এই ঘটনাকে কেন্দ্র করে ওখানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টানা বিক্ষোভ চালায়। চাপে পড়ে শেষ পর্যন্ত 3 অভিযুক্তকে যোগীর রাজ্যে পুলিশ গ্রেপ্তার করে। এই 3 জন অভিযুক্ত হলো কুণাল পান্ডে, সক্ষম প্যাটেল ও অভিষেক চৌহান। এলাহাবাদ হাইকোর্ট জুলাই মাসে অভিষেক ও কুণালের জামিন মঞ্জুর করে। গত সপ্তাহে তারা বারাণসী জেল থেকে তারা ছাড়া পায়। অন্য অভিযুক্ত সক্ষমের জামিনের আর্জি শুনানি চলবে এই মাসে। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের যোগী সরকারের উপরে দায় চাপিয়েছেন। তিনি বলেন, বিজেপি রাজনীতি ওই নৈরাজ্যে মানুষ বিরক্ত। এই ঘটনায় কংগ্রেস প্রধানমন্ত্রীকে নিশানা করেছে। কংগ্রেস বলেছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে মোদী সরকার ও বিজেপি দ্বিচারিতার সামনে চলে এলো। এখন প্রশ্ন হচ্ছে, এই 2 অভিযুক্ত গণধর্ষণের পর মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়েছিল বিজেপির হয়ে। বাংলাতে বিজেপির নেতারা ধর্ষণ কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলন করছে। তাদের বক্তব্য হচ্ছে দোষীরা কঠিন সাজা পাক। আর অন্যদিকে বিজেপির নেতারা ধর্ষণ করে জেল থেকে বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। তাদের বিরুদ্ধে কোনো কঠোর সাজা হচ্ছে না। এটা কি ধরনের দ্বিচারিতা? বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মানুষের সামনে পরিষ্কারভাবে বলুন আপনারা কি চাইছেন। বিজেপির নেতারা তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করার পরও তারা জেল থেকে মুক্তি পেয়ে যায়। এটা কি করে হয়? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।